সেন্ট মার্টিনস শব্দটা শুনলেই বুকের ভেতর কেমন হু হু হাওয়া বইতে থাকে। চোখের সামনে দুলে ওঠে নীল জল, ঝাউবন শনশন করে ওঠে, ওড়ে গাংচিল। সাধু মার্টিনের এই দ্বীপ মনোরম, মনোহরা, সুন্দর। তবে সব সুন্দরের পেছনেই থাকে এক প্রসব বেদনা, কষ্টময় জন্মের ইতিহাস। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ আজ পর্যটকদের কাছে স্বর্গসদৃশ সৌন্দর্যের ঠিকানা। নীল পানি, সাদা বালুর সৈকত আর প্রবাল প্রাচীরের মায়াবী স্পর্শে দ্বীপটি যেন প্রকৃতির এক অনন্য উপহার। কিন্তু এই নয়াভিরাম দ্বীপের আছে এমন জন্ম ইতিহাস যা মোটেও কোমল নয়, বরং তাণ্ডবের। ইতিহাস বলছে আজ যে ভূমিকম্পের আতঙ্কে গোটা দেশ কাঁপছে, তেমনই এক তীব্রতর কম্পনেই জন্ম নিয়েছিল সেন্ট মার্টিনস। রাতারাতি সমুদ্রের তলদেশ থেকে উঠে আসে এই দ্বীপ। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায় সেন্ট মার্টিনস দ্বীপের জন্মগাথা উঠে এসেছে নতুন করে। আন্তর্জাতিক জার্নাল সায়েন্স ডাইরেক্টে প্রকাশিত মাইক্রোঅ্যাটলস ডকুমেন্ট প্রায়র আর্থকোয়েকস অ্যালং দ্য সাউথ ইস্ট কোস্ট অফ বাংলাদেশ শীর্ষক গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে 1762 সালের 2 এপ্রিল সংঘটিত এক শক্তিশালী ভূমিকম্পই সেন্ট মার্টিনের জন্মের প্রধান কারণ। ভারত ও মিয়ানমার টেকটনিক প্লেটের সীমান্তে হওয়া সেই চ্যুতি এতটাই শক্তিশালী ছিল যে সমুদ্র তল ভেদ করে ভূমি উঠে এসে গঠন করে আজকের সেন্ট মার্টিন। গবেষকরা জানিয়েছেন, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে প্রায় 8.5 বা তারও বেশি, যা ইতিহাসে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত। চট্টগ্রাম কক্সবাজার উপকূল জুড়ে সেদিন রাতের ভয়াল কম্পনে প্রচুর প্রাণহানি ও বিপর্যয় ঘটে। জনশ্রুতি আছে, কম্পনের পরবর্তী স্রোত সুনামি সদৃশ জলোচ্ছ্বাস ক্ষয়ক্ষতি আরও বাড়িয়ে দেয়। বিজ্ঞানীরা বলছেন, বঙ্গোপসাগরের তলদেশে একটি বিশাল অঞ্চল হঠাৎ করে ওপরে উঠে আসে, যাকে বলা হয় কো-সিসমিক আপলিফট। এই ভূ উত্থানের কারণেই তখনকার ডুবোচর ও অগভীর প্রবালভূমি ভেসে উঠে স্থায়ী ভূমিতে পরিণত হয়। আজকের টেকনাফের কিছু অংশ এবং পূর্ণ সেন্ট মার্টিন দ্বীপ সেই রাতের ভূত্বক পরিবর্তনেরই ফল। গবেষণায় পাওয়া তথ্য অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপটি তখন প্রায় 10 ফুট বা তারও বেশি উচ্চতায় উঠে আসে। প্রবালের বয়স নির্ণয়, কার্বন ডেটিং এবং দ্বীপের মৃত প্রবাল স্তরের নমুনা বিশ্লেষণ করে গবেষকরা প্রমাণ পেয়েছেন, সেই সময় পানির নিচে থাকা জীবিত প্রবাল হঠাৎ ভূমির ওপরে উঠে এসে মারা যায়। সমুদ্রপৃষ্ঠের ওপরে পাওয়া এসব মৃত প্রবালই ভূমিকম্প সৃষ্ট উত্থানের সবচেয়ে শক্ত প্রমাণ। এছাড়া সেন্ট মার্টিনের চারপাশে পাওয়া মাইক্রোঅ্যাটল বা বৃত্তাকার প্রবাল গঠনগুলো সেই ভূমিকম্পের ইতিহাস বহন করে। বিজ্ঞানীদের মতে, মাইক্রোঅ্যাটল এমন এক ধরনের প্রবাল গঠন যা সমুদ্রপৃষ্ঠের পরিবর্তন, ভূ উত্থান বা ভূ অবনমন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়। এসব মাইক্রোঅ্যাটলের স্তর বিশ্লেষণ করে তারা নিশ্চিত হয়েছেন, 1762 সালের ভূমিকম্প শুধু প্রবাল দ্বীপকে জাগিয়ে তোলেনি, বরং পুরো দক্ষিণ পূর্ব উপকূলের ভূপ্রকৃতি বদলে দিয়েছিল। দ্বীপটির জন্ম ইতিহাস শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং বর্তমান ও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। বিজ্ঞানীদের মতে, এই অঞ্চল এখনও বড় ভূমিকম্পের ঝুঁকির মধ্যে রয়েছে, কারণ ভারত মিয়ানমার প্লেট সীমান্তে শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া অব্যাহত আছে। অতীতে 8 শতাব্দী পর এই অঞ্চলে বড় ভূমিকম্প হওয়ার নজির পাওয়ায় ভবিষ্যতের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যায় না। সাম্প্রতিক গবেষণা তাই নতুন করে সতর্ক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ভূমিকম্প প্রস্তুতি, উপকূলীয় এলাকায় অবকাঠামো নির্মাণ এবং সুনামি সতর্কতা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি সংযোজনের ওপর এখন জোর দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, সেন্ট মার্টিনের জন্মগাথা শুধু একটি দ্বীপের অতীত নয়, এটি পুরো অঞ্চলের ভূমিকম্প সংক্রান্ত ঝুঁকির জীবন্ত স্মারক।